আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সাম্বা সার্ভার কনফিগারেশন নিয়ে কথা বলবো। লিনাক্সে সাম্বা সার্ভার হচ্ছে উইন্ডোজ টু লিনাক্স, লিনাক্স টু উইন্ডোজ, অর্থাৎ আমি এই সার্ভারটা লিনাক্সে লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে যদি কনফিগারেশন করি তাহলে আমরা উইন্ডোজ থেকেও এই সার্ভারের ফাইলগুলো ইউজ করতে পারবো। আমরা লিনাক্সে আরেকটি সার্ভার আছে এনএফএস সার্ভার। এনএফএস সার্ভার শুধু লিনাক্স টু লিনাক্স, অর্থাৎ আমরা লিনাক্সে করলে এটার ক্লায়েন্টও লিনাক্স হতে হবে, এছাড়া হবে না। তো সাম্বা সার্ভারের ক্লায়েন্ট লিনাক্স এবং উইন্ডোজ দুইটাই ইউজ করা যায়। তো আজকে আমরা সাম্বা সার্ভারটা কীভাবে লিনাক্সে ক্রিয়েট করে এবং উইন্ডোজ থেকে ইউজ করব এটা শিখব। সাম্বা সার্ভারের প্রথম যেই পুটগুলো নিয়ে কাজ করে, অর্থাৎ যেই ডেমনগুলো নিয়ে কাজ করে, এটা হচ্ছে এসএমবি এবং এনএমবি। এসএমবি এবং এনএমবি হচ্ছে সাম্বা সার্ভার ডেমন। তো সাম্বা সার্ভার আমরা ইনস্টল করব। আমরা ইনস্টল করার আগে দেখে নিব আমাদের আইপি কনফিগারেশনগুলো সবগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ আমরা পিসির সাথে পিং করে পাই কিনা। তো আমি আমার উইন্ডোজের পিসির সাথে পিং করি। অর্থাৎ আমার উইন্ডোজের পিসির সাথে আমার সাম্বা সার্ভার পিং করে পাচ্ছে। তাহলে কনফিগারেশন আমি আমার সাম্বা সার্ভার আইপিটা দেখে নেই। আমার সার্ভারের আইপি হচ্ছে 103। হোস্ট নেম সেট করে নেই, যেহেতু আমরা সাম্বা সার্ভার তৈরি করবো তাই আমরা হোস্ট নেমটা সাম্বা সার্ভার অনুযায়ী একটা নাম দেবো। অর্থাৎ সাম্বা সার্ভার অনুযায়ী আমরা হোস্ট নেমের নাম দিয়েছি। এবার আমরা ব্যাশ আরসি অর্থাৎ রিফ্রেশ দেবো। অর্থাৎ এই যে আমাদের সাম্বা সার্ভার হয়ে গেছে। তো এই সাম্বা সার্ভারটা আমরা এন্ট্রি দিতে হবে, অর্থাৎ পার্মানেন্টলি করার জন্য ভীম ইটিসি হোস্ট, অর্থাৎ এইখানে গিয়ে আমরা সাম্বা সার্ভারটা এন্ট্রি দিব। আমাদের আইপি হচ্ছে 192.168.0.103 সাম্বা ডট কম। সাম্বাতে এন্ট্রি দেওয়ার হয়ে গেল। এখন আমরা ইয়াম ইনস্টল করবো। সাম্বা যে আরপিএম প্যাকেজটা আছে, আরপিএম প্যাকেজটা ইনস্টল করবো। ইয়াম স্টার, স্টার অর্থ হচ্ছে অল, ওয়াই মাইনাস ওয়াই মানে ইয়েস, অর্থাৎ একটা না ইয়া ইনস্টল হয়ে যাবে। যদি মাইনাস ওয়াই না দেই তাহলে পরের বার আমরা আবার ওয়াই দিতে হবে। অর্থাৎ আমরা সাম্বার অল প্যাকেজ, যতগুলো সাম্বার প্যাকেজ আছে সবগুলো প্যাকেজ ইনস্টল হবে, তাই আমরা স্টার ইউজ করছি। স্টার ইউজ না করলে সাম্বার শুধুমাত্র একটাই প্যাকেজ ইনস্টল হবে। ইন্টার, আমার এখানে মোট 30টা প্যাকেজ আছে। আমার ইনস্টলেশন কমপ্লিট। এবার আমরা এনাইবল করব এসএমবি এবং এনএমবি, যে ডেমন দুইটা আছে ওই ডেমন দুইটারে। এনাইবল এসএমবি এবং এনএমবি এনাইবল হয়ে গেছে। এবার আমরা স্টার্ট করব। স্টার্ট হয়ে গেছে। এবার স্ট্যাটাস দেখব। স্ট্যাটাস, হ্যাঁ আমাদের স্ট্যাটাস অর্থাৎ অ্যাক্টিভ রানিং, তার মানে আমাদের স্ট্যাটাস ঠিক আছে। এখন আমরা ফায়ারওয়েল কনফিগার করব। ফায়ারওয়েলগুলো হচ্ছে ফায়ারওয়েল সিএমডি হাইপেন দিয়া পার্মানেন্ট
ডাবল হাইফেন দিয়া অ্যাড, অবশ্যই ট্যাব ইউজ করবেন। ট্যাব ইউজ করলে বানানগুলো যদি ভুল হয় তাহলে ট্যাবে আসবে না, আর যদি বানান ভুল না হয় তাহলে সাথে সাথে ট্যাবে চলে আসবে। সার্ভিসেস সাম্বা, হ্যাঁ তো সাকসেস। তাহলে এবার হচ্ছে যে আমরা সাম্বা ক্লায়েন্ট ফায়ারওয়েল রিলোড, এবার আমরা এই যে আমাদের যে সাম্বা সার্ভারটা আছে, এই সাম্বা সার্ভারটা আছে ইউজ করবে ইউজাররা। আমরা দুইটা ইউজার বানাবো, একটা ইউজারের আমরা শুধুমাত্র এক্সিকিউট পারমিশন দেবো, অর্থাৎ ওই শুধুমাত্র দেখতে পারবো, কোনো কিছু ডিলেট বা ক্রিয়েট কোনো কিছু করতে পারবে না। একটা সার্ভারে দেবো আমরা শুধুমাত্র এক্সিকিউট পারমিশন, আরেকটা সার্ভারে দেবো আমরা, আরেকটা ইউজারকে দেবো আমরা রাইট পারমিশন, অর্থাৎ এক্সিকিউট রাইট সব কিছু করতে পারবে উনি। আমরা ইউজার অ্যাড করি, ইউজার অ্যাড, আমরা ইউজারের নাম দিলাম টেক, আমরা আরেকটা ইউজার ক্রিয়েট করি, ইউজার নাম দিলাম ব্রাউন। এবার আমরা এই ইউজারগুলোর পাসওয়ার্ড দিতে হবে, কারণ আমরা এখানে অবশ্যই পাসওয়ার্ড ইউজ করব। তা আমাদের ইউজারগুলোকে পাসওয়ার্ড দেই। এসএমবির এই সাম্বা সার্ভারের ইউজারদের ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই সামনেতে এসএমবি দিতে হবে, যেমন SMB PA পাসওয়ার্ড, এই যে সামনেতে অবশ্যই SMB ডেমনটা ইউজ করতে হবে, তাই SMB পাসওয়ার্ড -a স্ট্যাক। আমি এখানে একটা পাসওয়ার্ড ইউজ করলাম, আমি এখানে আমার মতো করে একটা পাসওয়ার্ড ইউজ করলাম। তা এবার আমি পাসওয়ার্ড দেবো ব্রাউন, হ্যাঁ এবার আমি পাসওয়ার্ড দিয়ে দিছি ব্রাউনকে, তো ব্রাউনের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা ফোল্ডার বানাবো রুটে, আমি রুটে চলে আসছি। এবার আমি রুটের মধ্যে একটা ফোল্ডার বানাবো, যেই ফোল্ডারেই অ্যাক্সেস থাকবে, অর্থাৎ যে ফোল্ডারে আমরা সাম্বা সার্ভারটা ক্রিয়েট করবো, অর্থাৎ সাম্বা সার্ভারের সমস্ত ফাইল সমস্ত যা কিছু থাকবে যে ফোল্ডারের মধ্যে, এরকম একটা ফোল্ডার বানাবো। আমি লিনাক্স নামে ফোল্ডারটা তৈরি করতেছি রুটের মধ্যে। এবার এই ফোল্ডারের পারমিশন দিতে হবে, কারণ ফোল্ডারটায় কাকে কখন কি দেখাইবো, কোন ইউজারকে কি দেখাবে, এই ফোল্ডারটার মধ্যে আমরা পারমিশনটা দেবো। পারমিশনের তো অবশ্যই জানেন, পারমিশন হচ্ছে সেট FACL, সেট FACL -m, ইউজারের পারমিশন যেহেতু দুমো -u কুলন টেক, অর্থাৎ টেক হচ্ছে আমার ইউজার, এই যে টেক ইউজারে আমি পারমিশন দেবো শুধুমাত্র রাইট, অর্থাৎ সে শুধুমাত্র দেখতে পারবো, অর্থাৎ লিনাক্স ফোল্ডারের মধ্যে টেক ইউজার। হ্যাঁ এবার আমি পারমিশন দেব ব্রাউনকে, সেট FACL -m ইউজার ক্লোন ব্রাউন ক্লোন দেয়া, অর্থাৎ এটার মধ্যে রিড রাইট এক্সিকিউট, অর্থাৎ রাইট পারমিশন দেওয়া মানে যে সব কিছু করতে পারবে, ডিলেটও করতে পারবো এবং ক্রিয়েটও করতে পারবো। তা আমরা টেকেরে কিন্তু ওই রাইট পারমিশনটা দেই নেই, আমি দেখছি রিড এবং এক্সিকিউট। তো আমরা ব্রাউনকে রিড রাইট এক্সিকিউট এই তিনটা পারমিশনই দিয়ে দেবো, রিড রাইট এক্সিকিউট। আমরা ব্রাউনকে সমস্ত পারমিশন দিয়ে দিছি। এবার আমরা লিনাক্স ফোল্ডারটাকে, অর্থাৎ যে ফোল্ডারটাকে পারমিশন দেবো chmod 777 লিনাক্স, অর্থাৎ আমাদের পারমিশন দেওয়া হয়ে গেছে। এবার আমরা কনফিগারেশন ফাইলে, অর্থাৎ মেইন যে কনফিগারেশন ফাইল আছে ওই কনফিগারেশন ফাইলের মধ্যে প্রবেশ করব। কনফিগারেশন ফাইল সাম্বা সার্ভারে সবসময় থাকে vim etc samba smb.conf। আমরা সবসময় মনে রাখতে হবে vim হচ্ছে আগে যখন অনেক আগে যে যারা লিনাক্স 6 ইউজ করতো তারা অবশ্যই vim পাইতো না, তারা পাইতো বাই এর আপডেট ভার্সন হচ্ছে vim। তো
ভীম VIM ভীম ইটিসি SMB লিখে ট্যাব সাব দিবেন, সাম্বা চলে আসবে smb.conf, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কনফিগারেশন, মেইন কনফিগারেশন ফাইল। তো আমরা ইন্টার দিলাম, এই যে আমাদের কনফিগারেশন ফাইল দেখতেছেন, এটা আগের। অবশ্যই কনফিগারেশন ফাইলগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, এটা আমাদের কোনো দরকার নাই। তো এখানে আমরা কনফিগারেশনগুলো এখন করব। আমি নাম লিখতেছি টেক সাম্বা। আমাদের যে ফোল্ডারটা, অর্থাৎ আমরা যখন উইন্ডোজ লগ ইন করবো আমাদেরকে কি দেখাবে, আমরা যার জন্য উপরে একটা নাম দিতেছি টেক সাম্বা ওয়ার্ক গ্রুপ অর্থাৎ মানে কে এটা মানে কোন ইউজার ইউজ করবে। তা আমরা ট্যাগ অবশ্যই ট্যাগ ইউজার। আমরা পাথ অর্থাৎ কোথায়, আমরা ফোল্ডারের পাত্র অবশ্যই দেখাই দিতে হবে। ফোল্ডারটা হচ্ছে লিনাক্স ভ্যালিডেট ইউজার, শুধুমাত্র যে ইউজাররা ভ্যালিডেট আছে তারাই লগ ইন করতে পারবে। আমাদের ভ্যালিড ইউজার কিন্তু এখানে দুইটা, একটা হচ্ছে ট্যাগ কমা ব্রাউন। ট্যাগ কমা ব্রাউন। তারপর হচ্ছে রিড লিস্ট, অর্থাৎ এই যে মানে রিড লিস্ট কারা কারা রিড করতে পারবে, মানে কারা কারা দেখতে পারবে। তো রিড লিস্ট এখানে রিড পারমিশন কিন্তু আমি দুইটাকে দিয়েছি, ট্যাগকেও দিয়েছি এবং ব্রাউনকেও দিয়েছি। ট্যাগ এবং ব্রাউন দুইটাই কিন্তু রিড লিস্ট আছে। তারপর হচ্ছে রাইট লিস্ট, পারমিশন কিন্তু আমি শুধুমাত্র ব্রাউনকে দিয়েছি, মনে রাখবেন, শুধুমাত্র ব্রাউনকে। তারপর হচ্ছে রাইটেবল ইয়েস, WRIT রাইটেবল ইয়েস। তারপরে হচ্ছে ক্রিয়েট মার্কস অর্থাৎ পারমিশন, ডিরেক্টরি মার্কস অর্থাৎ ডিরেক্টরি পারমিশন, তারপরে হচ্ছে ব্রাউজেবল অবশ্যই ইউজ হবে। এখন যেটা গুরুত্বপূর্ণ যে আমরা কোন আইপি রেঞ্জ থেকে এই যে সার্ভারটা ক্রিয়েট করছি, অর্থাৎ আমরা যে উইন্ডোজের একটা সম্পূর্ণ আইপি রেঞ্জ দিতে হবে। আমরা যদি এখানে শুধুমাত্র একটা আইপি দেই তাহলে শুধু ওই একটা আইপির ক্ষেত্রে দিলে শুধুমাত্র এই মেশিন থেকেই আমাদের সার্ভারটা লগ ইন করতে হবে, অর্থাৎ আমাদের সাম্বা সার্ভার ইউজ করতে হবে। তো আমরা তো এই মেশিন থেকে না, আমরা চাইতেছি এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত যত মেশিন আছে সমস্ত মেশিন যাতে আমাদের এই সাম্বা সার্ভারটা ইউজ করতে পারে। তার জন্য আমরা আইপিটা সরাসরি সম্পূর্ণ আইপিটা ইউজ করব না, আমরা ইউজ করব শুধুমাত্র আইপি ব্লকটা। এটা লোকালহোস্ট আইপি আপনারা জানেন। আমরা হোস্ট অ্যালাউ, এই হোস্ট অ্যালাউর ক্ষেত্রে
আইপি অ্যাড্রেস দিবেন, প্রথমে হচ্ছে লোকাল হোস্ট আইপি ডট, তারপরে স্পেস দিবেন, দিয়ে লিখবেন আপনি আপনার ব্লকের আইপিটা। আমি এখানে আমার ব্লকের আইপি হচ্ছে 192.168.0, জিরো দিয়ে একটা ডট দিবেন বাস। অর্থাৎ এরপরে আর আপনারা কোন আইপি ইউজ করবেন না। তাহলে কি হবে, এই ব্লকের ভিতরে যতগুলা মেশিন আছে, এই আইপি আছে, প্রত্যেকটা মেশিন আপনার এই সাম্বা সার্ভারটা ইউজ করতে পারবে। আমার কনফিগারেশন কমপ্লিট। এবার আমরা এখান থেকে সেভ দিয়ে বাইরে হয়ে যাব, তার এক্সিট সেভ, অর্থাৎ আমরা সেভ দিয়ে বের হয়ে গেলাম। এখন আমরা টেস্ট করব, আমরা যে এতক্ষণ কনফিগারেশনটা করছি আমাদের কনফিগারেশনটা কি আসলে ঠিক আছে কিনা আমরা এখন টেস্ট করব। টেস্ট টেস্ট PA টেস্ট প্রাম নামে একটা ফোল্ডার আছে, আবার ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এই যে দেখেন আমরা এই যে কনফিগারেশন করছি, এই যে আমার এই আইপি ব্লকটা 192.168.0, তারপর আমাদের এই যে ট্যাগ ব্রাউন আমাদের সবগুলো কিন্তু একদম ঠিক আছে। তাহলে আমাদের টেস্ট একদম ঠিক আছে। এবার আমরা সাম্বা সার্ভার করতে গেলে অবশ্যই এসি ম্যানেজ এফ কন্টেস্ট করতে হবে। এসি ম্যানেজ এফ কনটেক্সট মাইনাসের এ মাইনাসের টি টেক্সট মাইনাসের এ ফর এনটি মাইনাসের টি ফর টেক্সট সাম্বা SAMBA হাইফেন, তারপরে যেহেতু আমরা এটা শেয়ার ফাইল হবে অর্থাৎ শেয়ার হাইফেন টি। এখন আমরা দুইটা সিঙ্গেল কোটেশন দিয়ে নেব, দিয়ে স্ল্যাশ দিয়ে লিনাক্স ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্ল্যাশ ডট স্টার অর্থাৎ অল, স্ল্যাশ ডট স্টার মানে অর্থাৎ অল। তো আমাদের এসি ম্যানেজ একটু সময় নেয় এসি ম্যানেজ এফ কন্টেস্টটা ঠিকঠাক হইতে। হ্যাঁ, আমার কলাম নিয়ে নিছি। এবার রিস্টোর কন করতে হবে। রিস্টোর কন ক্যাপিটাল আর, আমরা কোন ফোল্ডারকে করব, লিনাক্স হয়ে গেছে। এবার আমরা রিস্টার্ট দেব, ctl রিস্টার্ট, অর্থাৎ আমাদের ডেমন দুইটা, একটা হচ্ছে SMB একটা হচ্ছে NMB রিস্টার্ট কমপ্লিট। এবার আমরা আমাদের পিসি থেকে দেখব যে আসলে আমাদের কনফিগারেশন ফাইলটা ঠিক আছে কিনা। আমি এখানে লিখে রাখছিলাম, আমি যে আগে কনফিগারেশন করছিলাম এটা হচ্ছে তারই কোড। তো আমি ওই কোডটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অসুবিধা নাই। 192.168.0.103 আমার পিসির আইপি কিন্তু 103। অবশ্যই আমার এই যে দেখেন আমার এখানে টেক ইউজারের পাসওয়ার্ড চাইছে, অর্থাৎ আমি এখানে টেক ইউজার দিয়ে লগ ইন করছি। টেক ইউজারের পাসওয়ার্ড দিতেছি আমি, এখানে আমি সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি আমাদের সাম্বা ফোল্ডারের মধ্যে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে উইন্ডোজের মাধ্যমে দেখার চেষ্টা করব যে কিভাবে উইন্ডোজ দিয়ে আমরা এটা লগ ইন করতে পারি। এক্সিট। আজকে আমরা কনফিগারেশন পর্যন্ত রাখলাম, আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে আমরা উইন্ডোজ থেকে লিনাক্স SMB সার্ভার অর্থাৎ সাম্বা সার্ভারটা ইউজ করতে হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।